এটা হচ্ছে ১ থেকে ১.৫ শতক জমির পরিমাণের একটা ম্যাপ। তাই না? এটা বোঝা যাচ্ছে কিছু? আমার মোবাইলটা দেও দেখা তো যাচ্ছে না? এটা আমি এই যে দেখেন, এই যে এটা একটু শুভশ্রী, উত্তর দিক, আমার মোবাইল এটা দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক। হ্যাঁ? আমি কিন্তু ৫ টা বেড আঁকাইছি। কয়টা? ৫ টা। এটা হচ্ছে পারিবারিক যে পুষ্টি আমাদের প্রয়োজন, পারিবারিক যে পুষ্টি খামার, সেই খামারের বা ওই বেডের হচ্ছে জমির হচ্ছে আমি একটা চিত্র আঁকিয়েছি। হ্যাঁ? পারিবারিক যে আমাদের হোমস্টেড গার্ডেন, হ্যাঁ? পারিবারিক পুষ্টি বাগান যেটাকে বলি। যে আমাদের যে পুষ্টির যে প্রয়োজন, আমাদের কিভাবে আমরা আমাদের কর্কটটাকে বাণিজ্যিক কৃষিতে করবো, বিশেষ করে মা বোনেরা, হ্যাঁ? এই কাজটা এই বসত বাড়ির আঙ্গিনায় সবজি চাষ এটা সাধারণত আমাদের মা বোনেরাই করতে পারে। হ্যাঁ? দেখেন আমি উত্তর দক্ষিণ ৫ টা কি আঁকিয়েছি, বেড করেছি। হ্যাঁ? এটা কিন্তু আমরা চেষ্টা করব উত্তর দক্ষিণ দেওয়ার জন্য যাতে সূর্যের আলোটা সারা দিন ব্যাপী পায়। হ্যাঁ? পূর্ব পশ্চিম বলে কিন্তু একসময় আর দক্ষিণ দিকে রোদ লাগবে না। ঠিক আছে না? এবং দেখেন তার পাশে আমি ৪ টা, এগুলা কিন্তু সবই মাচা। সবই মাচা। তাহলে দেখেন একই সাথে আমি সবজিও করব, একই সাথে আমি মাচায় শাক বা অন্যান্য সবজিও করতে পারবো। মাত্র ১ থেকে ১.৫ শতক জমির জন্য। ঠিক আছে? এই যে বেডগুলোতে আপনাদের যে শাকগুলো দেয়া হবে, পুঁই শাক বা ওই মিষ্টি কুমড়া বা চাল কুমড়া হতে পারে, সেটা লাউ। সেই জিনিসগুলো আমরা চারিপাশে বিভিন্ন মাচাতে দিয়ে দিই। ঠিক আছে না? এটা একবার করলে কিন্তু কয়েক বছর বা ১ বছরে সারা বছরই বিভিন্ন মানে লতানো যে সবজিগুলো আছে, চাল কুমড়া, কুন্দন, আপনারা শসা, যেটাই করবেন সেটাই হবে। হ্যাঁ? একটার পর একটা ফসল উঠে যাবে, তারপর আরেকটা ফসল তৈরি হবে। ঠিক আছে? আর এই ৫ টা বেডে দেখেন একটাতে আমরা দিব কি কাঁচা মরিচ। আমাদের মরিচ কি সারা বছর করতে হয় না? এখন মরিচের কেজি কত জানেন? ২০০ টাকা। ২০০, ২২০ এরকম। তাহলে দেখেন আপনার যদি একটা বেড থাকে তাহলে কি আপনি এখন বড়লোক না? আপনার কি ৫০০ টাকা মরিচের কেজি হইলেও কি কোনো যায় আসে? আসে না। আর তাতে দিব মূলা, টমেটো, গাজর, এই জাতীয় যে সবজিগুলো আছে যেটা সিজনে হবে বা আগাম হবে, এই জাতীয় গুলো। আর তাতে দিব আমরা শুধু বেগুন। বেগুন কি বেগুন কি একটা ফসল কি ১ বছরের বেশি থাকে না? আর বেগুন লাগালে আমরা ওখানে আর অন্য কিছু লাগাইতে তো পারবো না, তাই না? একটাতে দিব বেগুন, আরেকটাতে দিব বিভিন্ন প্রকার শাক, লাল শাক, পুঁই শাক, পালং শাক, যেটা মাটিতে হয়, কলমি শাক। শাকের দরকার আছে তো, তাই না? তাহলে একটা প্রশ্ন আসতে পারে, লাল শাকটা একবার তুললেইছে দেখি, কিন্তু আমরা একবারে তুলবো না, আমরা গোড়া তুলবো না, আমরা ভেঙে ভেঙে নিব। একবার যদি ভেঙে ভেঙে নেই, একবার লাগালে সারা বছর আর বীজ ফেলতে হবে। ওদিকে হতেই থাকবে, এটা কোনো শেষ। ঠিক আছে।